নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর মাঠের বক্তব্যে, মাঠের কাজে মাঠ পর্যায়ে এসে আমরা বক্তব্য দিতে পারছি। এই জন্য প্রথমেই আমি শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, উনি আমাদেরকে অন্তত একটা মুক্ত অবস্থানে কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে কোথা থেকে শুরু করব, কোথা থেকে আরম্ভ করব, কোথায় গিয়ে শেষ করব ঠিক না। কারণ বিগত 16 বছর এই দেশকে বন্ধ করে রাখা হয়েছে, এই দেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা কেউ ঠিকমতো দম নিতে পারিনি। তাই আমি আজকে বলবো, আমরা পাশে এখানে যারা উপস্থিত আছি, আমরা একটা লম্বা করে দম নিই এবং শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের কাছে যে এই দেশটা একটা দাসী মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, মিথ্যাচারের মুক্ত হয়েছে, দুর্বৃত্ত মুক্ত হয়েছে, ব্যাংক লুটেরা, অর্থ লুটেরা, জনগণের সম্পদ লুটেরা মুক্ত হয়েছে। এই দেশকে আমরা মুক্ত করেছি ফ্যাসিস্ট একটা রেজিম থেকে, মুক্ত হয়েছে ফেরাউন হামানের অত্যাচারীদের হাত থেকে। আজকে শুধু এটুকু বলতে চাই, এই প্রোগ্রামটাতে আমি যারা এই 37 জুলাইয়ে হত্যাকাণ্ডে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত আছেন, অসুস্থ আছেন, দ্রুত তাদের নিরাময় কামনা করছি এবং আজকে যারা উপস্থিত আছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করছি। দেশবাসী, সরকারের এবং সরকারের প্রধান উপদেষ্টা সবার সার্বিক কল্যাণ কামনা করছি। বিগত 16 বছর একটা 2% থেকে 5%-এর ভোটে যাদেরকে নির্বাচিত করা হয়েছে, যাদেরকে ওই অপপ্রচারকারী, ওই দুর্বৃত্ত ভারতের একটা চা বিক্রেতা, এই দেশে চা বিক্রেতা সরকার এই দেশে প্রেসিডেন্টকে প্রতিষ্ঠিত করেছে। ভোটবিহীন, গণতন্ত্রহীন দেশকে একটা তাবেদার মুক্ত রাষ্ট্রে পরিণত করেছে। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মরহুম বিখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহ ভাই একটা কথা বলতেন যে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। আমরা প্রতিবেশী বদলাবো না, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাবো, আমাদের চিন্তা চেতনাকে বদলাবো, আমাদের বন্ধুত্ব বদলাবো। আমরা প্রতিবেশীর সাথে নয়, যাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে, যাদের সাথে আমাদের সুসম্পর্ক হবে, যেই দেশ দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো, তাদের সাথেই আমাদের সম্পর্ক হবে, তারাই আমাদের বন্ধুত্বের অংশীদার হবে। আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ওই মলম বিক্রেতা ময়ূককে দিয়ে ভারতীয় গণমাধ্যম, চা বিক্রেতা প্রধানমন্ত্রীকে দিয়ে অন্য দেশকে শাসন করতে চাচ্ছেন, এটা হবে না। আপনারা মনে করেছেন রাজহাঁসের সোনার ডিম নিয়ে যাবেন আর আমাদের রক্তে কেনা বা স্বাধীনতাকে আপনারা চুষে খাবেন। আমরা দিল্লির দাসত্বকে কখনো মেনে নিব না, মেনে নেওয়ার মতো এই দেশ না, এই দেশ মেনে নিবে না। তাই আপনাদের কাছে এইটুকু, আপনাদের এখনই সতর্ক হওয়া উচিত। কোথায় আপনারা ভুল করেছেন, কোন জায়গায় ভুল করেছেন, কোন ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা আছেন,
সেই চিন্তা চেতনাকে আপনাদের পরিবর্তন করতে হবে। আমরা আপনাদের সাথে খারাপ আচরণ করতে চাই না, কিন্তু বাধ্য করবেন না। আমার দেশের আপনারা দেশ স্বাধীন করেছেন সমঝোতার ভিত্তিতে। সিঙ্গাপুরে আপনারা গোপন বৈঠক করে দেশকে দুভাগ করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন। কিন্তু এই বাংলাদেশ রক্তে ভেজা, রক্তের কেনা স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্যে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বে আমরা কাউকে হাত দিতে দিব না। আর ওই হাত যখন বাড়াবেন, ওই হাত পড়ে যাবে আমাদের অন্তরে নয়, আপনাদের হাতের মধ্যে, আপনাদের সমস্ত দেহে, আপনাদের হৃৎপিণ্ডে আগুন দেওয়া হবে। এটা ভুলে যাবেন না। আর আমরা আমাদের বিশ্বাসের কারণেই আমরা টিকে আছি। আমরা এতটুকু বিশ্বাস করি, আমরা একজন 10 জনের মতো 10 জনের কাজ করতে পারবো। আমরা 100 জন সৈনিক 200 জন সৈনিকের কাজ করতে পারবো। আমরা 100 জন সৈনিক 1000 জনের কাজ করতে পারবো। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। সুতরাং সীমান্তে আপনারা মানুষ মারবেন, আপনারা গণমাধ্যমে অপপ্রচার করবেন, আমাদের বিরুদ্ধে আমাদের সম্মানিত নোবেল লরিয়েট, আমাদের সারা বিশ্বের গ্রহণযোগ্য একজন উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার করবেন, কোনো কাজ হবে না। এতে আপনারা সফল হবেন না, আপনারা ব্যর্থই হবেন। আপনারা যেই স্বপ্ন দেখছেন, যেই স্বপ্ন অখণ্ড ভারতের, সেই লেজ মাথা থাকবে না, থাকবে শুধু খণ্ড খণ্ড দেশের পরিচয়। এই কথা মাথায় রেখে আপনারা আপনাদের কাজগুলোকে আশা করব সংশোধন করে নেবেন। ওই খণ্ড খণ্ড দেশ করার জন্যই আপনারা ভূমিকা নিয়েছেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের কেউ হাত দিয়ে, এই ওলি আল্লাহর দেশে কেউ হাত দিয়ে কোনোদিন কেউ সফল হয় না। দাসীকে দিয়ে আপনারা দেশ দখল করতে চেয়েছেন, সেটা হবে না। যেইভাবে কাশ্মীরকে দখল করেছেন, হায়দ্রাবাদকে দখল করেছেন, সিকিমকে দখল করেছেন, সেইভাবে বাংলাদেশকে দখল করা যাবে না। আপনারা ক্যাপাসিটি সার্জের নামে 1000 কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবেন, মোদালিকে দিয়ে আপনারা এই দেশের সম্পদ লুটে নিয়ে যাবেন। আপনাদের ব্যাংক ওই দাসী মনে করে আমার দেশের ব্যাংক নিরাপদ না। আপনারা আপনাদের দেশে নিয়ে, আমাদের ওই দাসী আপনাদের দেশে নিয়ে টাকা রাখবে, আমার দেশের টাকা আত্মসাৎ করবে, আমার দেশের গরিবের সম্পদ আত্মসাৎ করবেন, তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করবেন, খেলবেন। এইটা আমার দেশের কোনো জনগণ হতে দেবে না। তার প্রমাণ হচ্ছে জুলাই অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানে কিন্তু ওই দাসীর পরাজয় হয় না। এই জুলাই অভ্যুত্থানে পরাজয় হয়েছে সরকারের, ভারতের পরাজয় হয়েছে। সেই জ্বালা যখন সহ্য করতে পারে না, সেই জ্বালা সহ্য করতে না পেরে এখন ওই মলম বিক্রেতার শুভেন্দু উগ্র সাম্প্রদায়িক লোকদেরকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন। এতে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা সাংবাদিক অর্ক মাধুরীর বক্তব্য কি দেখেছেন? সে প্রশ্ন করেছে, কি দায় পড়েছে ওই দাসীকে বাংলাদেশে রাখার বা ভারতে রাখার? ওই দাসীকে কেন খাওয়াতে পারাতে হবে? এই প্রশ্ন করেছে ভারতের একজন এলিট শ্রেণীর সাংবাদিক অর্ক মাধুরী। তার উত্তর সেই দেশ দিতে পারে না। আসে এখানে শুধু খাওয়ার জন্য, এইখানে চাপিয়ে দেওয়ার জন্য। ওই সমস্ত উদ্দেশ্য আপনাদের বাস্তবায়ন করতে দিবে না। আপনারা দেখেন নাই আমাদের যে ছোট ছোট সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদেরকে দিয়েছে, কোথা থেকে কি হয়ে গেছে বুঝতে পারেন নাই? বুঝেন আমাদের সীমান্তে মানুষ হত্যা করার দরকার নেই। পারেন তো কিশোরী ফেলানিকে হত্যা করতে পারেন, ওই ছোট কিশোরকে ধরে নিয়ে যেতে পারেন, আমাদের সীমান্তের মধ্যে এসে ধমকাধমকি করতে। কিন্তু কি নিজের দেশের যে কৃষকরা মারা যাচ্ছে, যারা বলছে যারা মলম বিক্রেতা ময়ূরের বাড়ি যারা করছে, যারা শুভেন্দুকে যাদের শুভেন্দু থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে,
করে। ওই যুক্তরাষ্ট্র যে বলেছে অসহযোগী রাষ্ট্র, যে যুক্তরাষ্ট্র বলেছে পাচারকারীদেরকে তারা সহযোগিতা করছে, তারা আমার দেশের বিডিআর হত্যা করেছে, আমার দেশের সেনাবাহিনী হত্যা করেছে, তারা আমার দেশের প্রশাসনকে ধ্বংস করেছে, আমার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই বিষয়ে এখন ছোট্ট একটা বাচ্চাও জানে, যার জন্যই ওই আন্দোলনের সময় 10 বছর 8 বছরের বাচ্চারা রাস্তায় নেমে এসেছে। তারা বলেছে আমার ভাই বোনরা মারা যাবে, আমরা ঘরে থাকবো না মা, আমরা ঘরে থাকবো না। সেই জন্য বলতে চাই, গণমাধ্যমে অপপ্রচার করে কোনো লাভ নাই। সীমান্ত হতে 22,000 কিলোমিটারের সীমান্ত, কতটুকু জায়গা দিয়ে হত্যা করবেন, কোথায় গিয়ে হত্যা করবেন? ওই অভ্যুত্থানের মতো যখন আবাবিল পাখির মতো যখন জনগণ সীমান্তে যাবে বাংলাদেশে, তখন আপনাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। আপনাদের দেশের আপনি ওই ভারত সরকারকে বলছি, আপনার দেশে যারা উগ্রপন্থী, যারা এদের মানুষের রক্ত চুষে খাওয়ার পক্ষে, তাদেরকে দেখুন, তারা এখন চিন্তায় আছে কিভাবে ওই দেশের এই উগ্রপন্থী সরকারকে বিদায় করবে, কিভাবে এশিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করবে। আমরা শুধু এটুকু সর্বশেষে এটুকু বলবো, ডক্টর ইউনূস স্যার, আপনি ফিরে যাবেন না। এই দেশ আপনার, এই দেশের প্রতি আপনার অনেক দায় আছে। আপনি আমাদের দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনি আপনার কর্ম সম্পাদন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সুশীল কোরাম তার কর্মে এগিয়ে যাক, এইটুকু আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।